হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী ভাইয়ারা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে মাইগ্রেশন নিয়ে A to Z সকল তথ্য আলোচনা করব। তোমাদের অধিকাংশ স্টুডেন্টদের জানা নেই মাইগ্রেশন আসলে কি, এটা কিভাবে কাজ করে, মাইগ্রেশন করলে আসলে ভালো কলেজে চান্স পাবো কিনা, মাইগ্রেশন কিভাবে চালু করতে হবে, মাইগ্রেশন করলে আমার পছন্দের কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে, এসব বিষয়ে আমাদের আসলে কিছুই জানা নেই। আমরা শুধু জানি যে মাইগ্রেশন নামক একটা বিষয় আছে, যেটা চয়েস দেওয়ার সময় হয়তো আমাদের কাজে লাগে। তো দেখলাম ইউটিউবে অনেক চ্যানেল থেকে অনেকে মাইগ্রেশন নিয়ে অনেক রকম কথা বলেছে, বাট বাস্তবে আসলে মাইগ্রেশন জিনিসটা কতটুকু কাজ করে সেই বিষয়ে কারোর পুরোটা ধারণা নেই। তো আজকে আমি মাইগ্রেশন নিয়ে A to Z জিরো থেকে শেষ পর্যন্ত খুব অল্প সময়ের মধ্যে তোমাকে বুঝিয়ে দিব যে আসলে মাইগ্রেশন বিষয়টা কি, কিভাবে কাজ করে, যেন তোমার আর পরবর্তীতে কোনো রকম সমস্যায় না পড়তে হয়। তার জন্য এই ভিডিওটি না টেনে এই সংক্ষিপ্ত ভিডিওটি তুমি পুরোটি দেখতে থাকো এবং ভিডিও দেখার শেষে অবশ্যই লাইক করে দিবা, আর এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো যেন পরবর্তী সকল গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায় এবং তুমি যেন সবার আগে দেখতে পারো। তো চলো আমরা আজকে আর কথা না বেরিয়ে শুরু করি মাইগ্রেশন আসলে বিষয়টা কি। তো দেখো, মাইগ্রেশন জিনিসটা করার পূর্বে তোমাকে আগে জানতে হবে যে তুমি যখন কলেজ অ্যাডমিশনের চয়েস দিবা, তখন চয়েস দেওয়ার পূর্বে তোমাকে মাইগ্রেশন নিয়ে ধারণা রাখতে হবে, নয়তো তুমি পরবর্তীতে কিন্তু বিপদে পড়বে, এটা স্বাভাবিক কথা। তো আজকে এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব মাইগ্রেশন আসলে কি। দ্বিতীয় নাম্বার যেটি শেয়ার করব সেটি হচ্ছে মাইগ্রেশন কিভাবে চালু করতে হয়। তৃতীয় নাম্বার যেটি বলবো তোমাদের সেটি হচ্ছে কাদের মাইগ্রেশন হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি। চতুর্থ নাম্বার যেটি বলবো মাইগ্রেশন চালু করতে কোনো টাকা লাগে কি না আদৌ। পঞ্চম নাম্বার যেটি বলবো মাইগ্রেশন কি বন্ধ করা যায় কিনা। আর এই বিষয়গুলোর প্রতিটা স্টুডেন্টের মধ্যেই জানা থাকা দরকার, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা এটা নিয়ে অনেক প্যারাতে থাকো যে মাইগ্রেশন আসলে কি আমি খুব একটা বেশি জানি না। তাই আজকের এই পুরো ভিডিওটিতে তোমাকে আমি একদম A to Z পুরোটা তথ্য সকল বিষয় তোমাদের সাথে আমি শেয়ার করবো এবং পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। তো চলো আমরা শুরু করি। প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে মাইগ্রেশন আসলে কি। তো দেখো শিক্ষার্থী ভাইয়ারা, মাইগ্রেশন বিষয়টা এমন, মনে করো তুমি ফার্স্টে কলেজ চয়েস দিয়েছো, মনে করো ধরে নিলাম আর কি যে তুমি তোমার প্রায়োরিটি লিস্টে যে কলেজগুলো লিখেছো সেই কলেজগুলোকে তুমি এই 10টি কলেজ চয়েস লিস্টে রেখেছো বা এই 10টি কলেজকে তুমি চয়েস দিয়েছো। তো এখন এই 10টি কলেজ চয়েস দেওয়ার মধ্যে তোমাদের যখন প্রথম আবেদনের যখন রেজাল্ট দিবে, ধরো একটা তারিখে, যে কোনো একটা তারিখে তোমাদের রেজাল্ট দিয়েছে, আর তুমি ধরো মনে করো যে চান্স পেয়েছো রেসিডেন্সিয়াল মডেল কলেজ, তো এই কলেজটাতে চান্স পেয়েছো। তো তোমার এখন নিচে যে কলেজগুলো আছে এই কলেজগুলোর চিন্তা একবারে বাদ দিয়ে দিতে হবে, কারণ তুমি যেহেতু একটা কলেজে চান্স পেয়ে গিয়েছো। তো এখন এর উপরে কিন্তু দেখো 3টা কলেজ আছে, তো এই বিষয় নিয়ে আমি একটু পরে বলতেছি। তো তুমি যে রেসিডেন্সিয়াল মডেল কলেজে চান্স পেয়েছো, ধরে নাও যে তুমি এই কলেজটাতে ভর্তি নিশ্চয়ন করে দিলা। তোমরা জানো যে চান্স পাওয়ার পরে এই ভর্তিটা নিশ্চয়ন করতে হয়। যদি তুমি ভর্তিটা নিশ্চয়ন করো, তো তুমি কি কিন্তু ওই কলেজের একজন স্টুডেন্টের ভর্তি হওয়ার আবেদন যোগ্যতা কিন্তু তুমি পেয়ে গেলে। তো তোমার এখন দেখো উপরে যে 3টা কলেজ আছে, এই 3টা কলেজ তখন কি করবে, তুমি যখনই এটা নিশ্চয়ন করে দিয়েছো এই কলেজটাকে ভর্তি নিশ্চয়ন, তখনই তোমার মাইগ্রেশন কিন্তু চালু হয়ে যায়, বুঝছো? তখনই তোমার মাইগ্রেশন চালু হয়ে যাবে। আর এই 3টা কলেজ করবে কি, তখন এই 3টা কলেজেও মনে করো যে কিছু কিছু স্টুডেন্ট আছে, মনে করো যে আমি ধরে নিলাম যে ঢাকা সিটি কলেজে স্টুডেন্ট সংখ্যা তারা নিবে হচ্ছে 900টা। তো প্রথম চয়েসে তারা স্টুডেন্ট নিলে হচ্ছে 700টা, আর বাকি 200টা স্টুডেন্ট তারা রেখে দিল। মনে করো তুমি ফার্স্টে চয়েসে পেয়েছো রেসিডেন্সিয়াল মডেল কলেজ, আর ঢাকা সিটি কলেজ নিয়েছেন 700টা। তো তোমার উপরে মনে করো তুমি ঢাকা সিটি কলেজকে রেখেছিলা, যার কারণে দ্বিতীয় যে চয়েস লিস্টে তারা তখন দ্বিতীয়বার যারা চয়েস দিবে তাদের চয়েস লিস্টের মধ্যে তোমাকে রেখে দিবে, তারা ওই মাইগ্রেশনের মধ্যে তোমাকেও রেখে দিবে যদি তাদের সঙ্গে তুমি কম্পিটিটর হবে। তখন তাদের সঙ্গে যদি তোমার ইয়েটা যদি মিলে যায় বা তোমার মার্কসটা যদি তাদের থেকে একটু ভালো হয়, তো ঢাকা সিটি কলেজ চাইলে তোমাকে রেসিডেন্সিয়াল মডেল কলেজের থেকে নিয়ে নিতে পারে, কারণ রেসিডেন্সিয়াল মডেল কলেজের তখন আর কোনো সামর্থ্য থাকবে না তোমাকে রেখে দেওয়ার, তখন ঢাকা সিটি কলেজের স্টুডেন্ট হিসেবে তুমি পরিচিত হবা। তো এই সিটটা আসলে কিভাবে হয়, যখন সিটি কলেজের একটা স্টুডেন্ট 700 নেওয়ার মধ্যে, এবার মনে করো যে সিটি কলেজে পেয়েছে, ধরে নাও সে এই ঢাকা কলেজের চয়েস দিয়েছে, তো সে ঢাকা কলেজে পড়তে চায়, তার মাইগ্রেশনে ঢাকা কলেজ হয়ে গিয়েছে। তো যখন সিটি কলেজে সিট কনফার্মেশন করবে না, আবেদনের যে পরে যে সিট ফাইনাল করতে হয় এটা যখন করবে না, তখন সে
এই সিটটা যে খালি হয়ে যাবে, সিটি কলেজের একটা সিট যে তার খালি হয়ে গেছে, এই সিটটা তখন তোমাকে দিয়ে দেওয়া হবে এই রেসিডেন্সিয়াল মডেল কলেজে তুমি যে চান্স পেয়েছো, এইটা তো দিয়ে দেওয়া হবে তোমাকে ঢাকা সিটি কলেজে। তখন তুমি স্টুডেন্ট হবে ঢাকা সিটি কলেজের। তো পুরো মাইগ্রেশন সিস্টেমটা এমনই। তো আশা করি তুমি মাইগ্রেশন নিয়ে বুঝতে পেরেছো আসলে মাইগ্রেশনটা আসলে কি। দ্বিতীয় নাম্বারে যেটি বলা আছে সেটা হচ্ছে কীভাবে মাইগ্রেশন চালু করতে হয়। আসলে ভাইয়া মাইগ্রেশন কোনো চালু করতে হয় না। মাইগ্রেশন যখন তুমি নির্বাচনী শেষে যখন তুমি কনফার্ম করে দিয়েছো সিট, তারপর থেকে তোমার এই মাইগ্রেশনটা চালু হয়ে যায়। আর অবশ্যই অবশ্যই মাথায় রাখবা মাইগ্রেশন কিন্তু নিচের কোনো কলেজগুলোতে হবে না। ধরো তুমি রেসিডেন্সিয়াল মডেল কলেজে চান্স পেয়েছো, তো তোমার কিন্তু এই নিচের আর এই কলেজগুলোতে কিন্তু মাইগ্রেশন হবে না। তোমার মাইগ্রেশন হবে এই উপরের যে 3টা কলেজ আছে, এই 3টা কলেজে মাইগ্রেশন হবে। তো সবসময় উপরের কলেজগুলোতে মাইগ্রেশন চালু থাকবে। আশা করি বুঝতে পেরেছো যে মাইগ্রেশন কোনোভাবে চালু করতে হয় না, মাইগ্রেশন অটোমেটিক অটোভাবে চালু হয়ে যায়। এখন আছে হচ্ছে কাদের মাইগ্রেশন হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি। আসলে এখন তোমাকে সাথে একটু কথা বলি, তো এখানে 2-3টা পয়েন্ট বলতে হবে। তো মাইগ্রেশন হওয়ার সম্ভাবনা কাদের বেশি থাকে। মনে করো যে তুমি চান্স পেয়েছো রেসিডেন্সিয়াল মডেল কলেজে, তোমার ইচ্ছা তুমি ঢাকা কলেজে পড়ার সম্ভাবনা বা তোমার ইচ্ছা আছে এখানে পড়বা। কিন্তু দেখো, তুমি তখনই রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে ঢাকা কলেজে যাবা যখন তুমি দ্বিতীয় লিস্টে যখন শুরু হবে, দ্বিতীয় চয়েস লিস্ট যখন শুরু হবে, তখন তুমি এই যে মাইগ্রেশন করে রেখেছো, তোমার যে মাইগ্রেশন চালু আছে, এই চালু মাইগ্রেশনের মধ্যে তোমার এই ঢাকা কলেজে দ্বিতীয় যারা চয়েস দিবে তারাও কিন্তু কিছু সিট বাকি রেখেছে, ঢাকা কলেজের কিছু সিট কিন্তু বাকি রেখেছে। তাদের মধ্যে যদি ভালো স্টুডেন্টগুলো যদি পায়, তুমি যদি তার মধ্যে ভালো স্টুডেন্ট হও, তাদের যেমন একটা মার্ক প্রয়োজন, সে মার্ক যদি তুমি যদি ফিল আপ করতে পারো, তাদের কলেজের মার্ক তুমি ফিল আপ করতে পারলেই দ্বিতীয় চয়েস লিস্টের মধ্যে তোমাকে সে মাইগ্রেশন করে তারা এই রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে তারা ঢাকা কলেজে নিয়ে নেবে। তো বিষয়টা হচ্ছে এটাই। এরপরে দেখো, কোনো কলেজে কিন্তু চায় না যে তাদের কলেজে কোনো খারাপ স্টুডেন্ট ভর্তি হোক, বা ঢাকা কলেজ কিন্তু কখনোই চাবে না যে তুমি একজন খারাপ স্টুডেন্ট তোমাকে তাদের কলেজে নিতে। তো তোমার মার্ক যদি ভালো থাকে, এখানে কিন্তু মার্কটা ম্যাটার করে। তো তোমার মার্ক ভালো থাকলে তুমি অবশ্যই মাইগ্রেশন করে ঢাকা কলেজে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবা। কিন্তু তোমার মার্ক যদি কম থাকে তাহলে তুমি কোনোভাবেই ঢাকা কলেজে যেতে পারবা না। তো এইটা হচ্ছে মাথায় রাখবা যে যাদের মার্কটা বেশি ভালো থাকে তাদের মাইগ্রেশন চালু থাকলে তাদের মাইগ্রেশন হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এবং ভালো কলেজে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে। তো এরপরে আসি, এরপরে রয়েছে মাইগ্রেশন চালু করতে কোনো টাকা লাগে কিনা। ভাইয়া এক কথায় বলে দিতে হবে যে মাইগ্রেশন চালু করতে কোনো টাকা লাগে না। আমি প্রথমে বলেছি যে মাইগ্রেশন অটো চালু হয়ে যায়। তো তুমি যখন নির্বাচনী করে দিবা, যখন ফাইনাল করে দিবা যে আমি এই কলেজের চয়েস দিয়েছি এবং এই কলেজে আমি নিশ্চয়ন করে দিলাম অ্যাডমিশনের জন্য, তো তখন মাইগ্রেশনটা অটোমেটিক চালু হয়ে যায়, তাতে কোনো টাকার প্রয়োজন হয় না। এখন চতুর্থ নম্বরে যে কথাটি আছে সেটা হচ্ছে মাইগ্রেশন কি বন্ধ করা যায়। দেখো ভাইয়া, মাইগ্রেশন হচ্ছে এমন একটা জিনিস, যখন তুমি চয়েসটা দিয়েছো এবং তুমি একটা কলেজে চান্স পেয়েছো, মনে করো তুমি এই কলেজটাতে চান্স পেয়েছো, তো এই কলেজটাতে চান্স পাওয়ার পরে তুমি এই কলেজটাকে নিশ্চয়ন করে দিলা যে এই কলেজে তুমি অ্যাডমিশন নিবা, তখনই তোমার মাইগ্রেশনটা অটোমেটিক চালু হয়ে গেছে এবং এই মাইগ্রেশনটা ততদিন চলতে থাকবে যতদিন না পর্যন্ত তুমি কলেজে অ্যাডমিশন নিয়ে ফেলবা এবং কলেজের ক্লাস শুরু হয়ে যাবে, ততদিন না পর্যন্ত এই মাইগ্রেশনটা চলতে থাকবে। তো এই মাইগ্রেশনটি বন্ধ করা যায় না, মাইগ্রেশন চলতেই থাকে। আর যখন ক্লাস শুরু হয়ে যায় তারপর তো মাইগ্রেশন আর কোনো কাজে লাগে না, এটা সবাই জানো। এই হচ্ছে মোটামুটি মাইগ্রেশনের বিষয়। তো এইগুলো প্রতিটা স্টুডেন্টের মাথার মধ্যে একটু পেঁচিয়ে যায় যে আসলে মাইগ্রেশন বিষয়টা কি। সবাই জানতো যে মাইগ্রেশন আছে, কিন্তু মাইগ্রেশন আসলে কিভাবে চালু হয়, কিভাবে কাজ করে, এগুলো কারোর জানা ছিল না। তো আমি পুরো ভিডিওতে তোমাকে মাইগ্রেশন নিয়ে পুরো ডিটেলসে আমি বলে দিলাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো আর এই পর থেকে কিন্তু তোমাদের মাইগ্রেশন A to Z সকল তথ্য জানানো হয়েছে। তো আশা করি এরপর থেকে তোমাদের মাইগ্রেশন নিয়ে কোনো রকমের কোনো ছোটোখাটো যেন কোনো সমস্যা না থাকে। আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তোমরা ভিডিওটি প্রয়োজনে আবার টেনে টেনে দেখো, তাহলে বিষয়টা খুব ক্লিয়ারলি তুমি বুঝতে পারবা। আর আমি আবারও বলতেছি, মাইগ্রেশন কিন্তু উপরের কলেজগুলোতে হয়। তুমি কখনোই ভাববা না যে নিচের কলেজে তুমি মাইগ্রেশন করতে পারবা। ধরে নাও যে তুমি প্রথম চয়েস লিস্টে তুমি ঢাকা কলেজে চান্স পেয়ে গেছো, তখন কিন্তু তোমার মাইগ্রেশনটা চালু করা সম্ভবই না। কারণ মাইগ্রেশন চালু হয় তখনই যখন উপরের লিস্টে কোনো দু একটা কলেজ থাকে, তখন মাইগ্রেশন চালু করা সম্ভব। তাই ঢাকা কলেজে প্রথমে চান্স পেয়ে গেলে তোমার মাইগ্রেশন চালু করা সম্ভব না। তো স্টুডেন্টস ভাইয়ারা, আমি আজকে আর কথা বাড়াবো না, এমনি ভিডিওটি একটু লং হয়ে গেছে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ইনফরমেটিভ হেল্পফুল হয়েছে। তো এখন তোমাদের কাজ হচ্ছে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা দেখো বেল আইকন আছে, এই বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখো যেন পরবর্তী সকল এরকম আপডেট ভিডিও তোমাদের মাঝে সবার ফার্স্টে আমি পৌঁছে দিতে পারি। আর বেশি বেশি ইনফরমেটিভ ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব তো করেই রাখবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজাবা। এবং এখন এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দাও।
আর যদি তোমাদের কোনো কোশ্চিন থাকে, এরপরেও যদি কোশ্চিন থাকে মাইগ্রেশন নিয়ে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর যদি তোমাদের মনে হয় যে ভিডিও তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবা, তাহলে তুমি এখনই ভিডিওটি শেয়ার করে দিতে পারো। তো স্টুডেন্টস ভাইয়ারা, আশা করি তোমরা মাইগ্রেশন বিষয়টি নিয়ে পুরোটি ক্লিয়ার হয়ে গিয়েছো, তোমাদের ধারণা আশা করি পাল্টে গিয়েছে। এখন তোমরা মাইগ্রেশন নিয়ে আর কোনো সমস্যায় পড়ার কথা না। তো আজকে আর কথা বলাচ্ছি না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা। আর মেবি 26 তারিখ থেকে তোমাদের কলেজ চয়েস লিস্টের যে ফার্স্ট চয়েস সেটা শুরু হবে, তো তোমরা ভালো কলেজগুলোতে চয়েস দাও। সবাইকে শুভকামনা। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।